الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولا مهدي. نحمده ونصلي على رسوله الكريم. اللهم صل على سيدنا محمد وعلى ইমাম মাহাদি সৈয়দ মাহবুবে খুদা রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই ও বোনেরা, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই প্রোগ্রামের বিষয়বস্তু হবে আজ ঐক্যহীন বিশ্ব মুসলিম জাতি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, সারা পৃথিবীতে 130 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে দেখেন সারা বিশ্বের মুসলমানদের দিক তাকালে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, ফেসবুক, ইউটিউব বিভিন্ন মিডিয়াগুলোতে আমরা দেখতে পাই সারা বিশ্বে মুসলমান কিভাবে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। এর একটাই কারণ যে মুসলমান জাতির মধ্যে আজ ঐক্য নেই, বহু দলে বিভক্ত, বহু ভাগে ভাগাভাগি হয়ে পড়েছে। আজকে এক দেশের মুসলমান আরেক দেশের বিপদে এগিয়ে আসছে না। এর একটাই কারণ আল্লাহর রাসূলের রেখে যাওয়া যে ইসলাম, আল্লাহর রাসূলের দেওয়া যে ইসলাম, আজকে যে ভালোবাসার ইসলাম, সহধর্মিতার সহমর্মিতার ভালোবাসার ইসলাম আজকে আমাদের মাঝে নাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামাল্লাহ শরীফে সূরা আল ইমরান আয়াত 103, এটা আমার মুখের কথা নয়, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কথা থেকে, তার বাণীর থেকে আমরা একটা তথ্য নেই। সূরা আলে ইমরান আয়াত 103 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমি আবারও বলছি, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। সূরা আলে ইমরান আয়াত 103। এর পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে ফরমান যে সকল মুসলমান ভাই ভাই, সকল মুসলমান ভাই ভাই, আল হাদিস। তাহলে আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সূরা আল ইমরান আয়াত 103 আপনাদের মধ্যে পেশ করলাম, আর এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূলের একখানা হাদিস মুবারক আপনাদের সামনে পেশ করলাম। আজকে এই আয়াত এবং হাদিস মোতাবেক সারা বিশ্বের মুসলমান কি ঐক্যের ভিতর আছে? বড়ই কষ্ট লাগে, দুঃখ লাগে। কিভাবে বলবো আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা? এর একটাই কারণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনিনি, বুঝিনি, চিনতে পারিনি, বুঝতে পারিনি। তাই তো তার বিধানের আমাদের কাছে কোনো মূল্য থাকছে না। কারণ বিধান বড় না বিধাতা বড়? আজকে আমরা বিধান নিয়ে দৌড়াদৌড়ি করছি, বিধাতার খবর আমাদের মাঝে নাই।
বিধাতার পরিচয় আমাদের মাঝে নাই, তাই তো সেই বিধাতার বিধানের মূল্যও আমাদের কাছে নাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম, প্রত্যেকটি নির্দেশ মানা আমাদের জন্য ফরজ। ঠিক যেমনইভাবে নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে যেমন আমাদের মাঝে এগুলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আল্লাহর প্রতিটা নির্দেশই মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ যে বললেন পরস্পর বিচ্ছিন্ন হইও না, আমার রজ্জুকে শক্ত করে ধরো, যেন একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে না যাও। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আমরা আল্লাহর রজ্জুকে কিভাবে ধরবো? আল্লাহর রজ্জু, আল্লাহর হাতকে আমরা কিভাবে চিনব, কিভাবে ধরবো, আমরা কিভাবে মানব? এর একটাই কারণ, আমাদের মাঝে আল্লাহর পরিচয় লাভ হয়নি। এর একটাই কারণ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ফাতার 10 নম্বর আয়াত দিয়ে আরেকটি কথা বলে গিয়েছেন যে, যারা আমার হাবিবের হাতে, আমার বন্ধুর হাতে, আমার রাসূলের হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলো, আনুগত্যের স্বীকার করলো, অর্থাৎ বায়াত গ্রহণ করলো, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রহিয়াছে। আরেক তাফসীরকারকগণ বলেছেন, যারা আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা আমার রাসূলের হাতে নয়, আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাহলে আমার রাসূলের হাত হলো আল্লাহর হাত, আমার রাসূলের রজ্জু হলো আল্লাহর রজ্জু। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, তাহলে আল্লাহর আজকের এই বাণী এবং আল্লাহর রাসূলের এই বাণী যদি আমরা মানতে চাই, যদি আল্লাহর রাসূলের এই বাণীর ভিতর আমরা থাকতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর কথা আমাদেরকে মানতে হবে। সেটা কি? আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে আনুগত্য স্বীকার করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, শপথ গ্রহণ করতে হবে। যারা করতে পেরেছে তারা আল্লাহর হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ, শপথ গ্রহণ করেছে। তাহলে আল্লাহর রাসূলের হাত কি? আল্লাহর হাত। তাহলে আল্লাহর সাথেই আমরা রইলাম। এবার আল্লাহর রাসূল বলেন যে, যারা আমার নায়েবে নবী তথা ওলি আল্লাহগণের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তাদের হাতের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাত রহিয়াছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে ওলি আল্লাহর হাত, নবী রাসূলগণের হাত কার হাত? আল্লাহর হাত। যদি আমরা আল্লাহর প্রতিনিধির হাতে হাত দিয়ে, আল্লাহর বন্ধুদের হাতে হাত দিয়ে, তাদের ছত্র ছায়ায়, তাদের পথ ও মতে যদি আমরা থাকতে পারি, চলতে পারি, তাহলেই আমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখতে পারলাম। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আসুন দেরি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী মানতে হলে, আল্লাহকে চিনতে হলে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে আল্লাহর প্রতিনিধি তথা ওলি আল্লাহগণকে চিনতে হবে, বুঝতে হবে। ওলি আল্লাহর মাধ্যমে যেমন আমরা আয়নার সামনে গিয়ে আমরা আমাদের চেহারা দেখে থাকি, ঠিক তেমনি ভাবে রাসূলের পরিচয় লাভ করতে হলে, রাসূলের রূপ দর্শন লাভ করতে হলে ওলি আল্লাহর মাঝেই রাসূলের রূপ দর্শন লাভ করতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর রূপ দর্শন লাভ করতে হবে। পরস্পরের মধ্যে সম্পৃক্ত। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, তাহলে ওলি আল্লাহর হাত, আল্লাহর রাসূলের হাত, আল্লাহর রাসূলের হাত, আল্লাহর হাত। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, এর বিকল্প কোনো রাস্তা নয়। আর এই রাস্তা খোঁজার কারণেই আমাদের মাঝে নামাজ আছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, তবজি, তাহলিল, সমস্ত সব কিছু আছে। আজকে আমরা বহু দলে বিভক্ত, অথচ মুসলিম জাতির জীবন বিধান আল কোরআন কয়টি? একটি। আর আল্লাহর রাসূলের বাণী হাদিস মোবারক, কিন্তু আজকে আমরা বহু দলে বিভক্ত। কারণ
আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে না পারা, বুঝতে না পারা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, তাহলে আসুন ওলি আল্লাহর পথ মতই হয়েছে আল্লাহর এবং আল্লাহর রাসূলের পথ এবং মত। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, এর বিকল্প কোনো রাস্তা নেই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতি শতাব্দীর শিরোভাগে কিংবা শেষভাগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে একজন মহামানবকে জগতে প্রেরণ করেন, যিনি যুগ উপযোগী ধর্মকে সতেজ করে তোলেন, সত্য প্রতিষ্ঠা করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন, যিনাকে যুগের ইমাম বলা হয়। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, পবিত্র কোরআন শরীফে ওলি আল্লাহ সম্পর্কে বলেছেন, ওলি আল্লাহ আছেন, ওলি আল্লাহ হলেন আল্লাহর বন্ধু। আর ওই ওলি আল্লাহদের মাঝে যিনি প্রধান, যিনি ওলি আল্লাহদের সম্রাট থাকেন, তিনি হলেন যুগের ইমাম। যুগ উপযোগী ধর্মকে সংস্কার করে, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে যুগ উপযোগী করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বান্দাকে পরিচয় করে দেওয়ার প্রতিনিধিত্বই করেন ওলি আল্লাহগণ। আর ওই ওলি আল্লাহদের বাদশাকেই বলা হয় যুগের ইমাম, সংস্কারক। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, এই একবিংশ শতাব্দীতে এখন এই একবিংশ শতাব্দীতে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ প্রতিনিধি, শ্রেষ্ঠ মহান সংস্কারক রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি, আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এ জগতে এসে একমাত্র একটাই প্ল্যাটফর্ম, বিশ্ব শান্তি ও মুক্তি তরি মোহাম্মদী ইসলাম ডাক দিয়েছেন। আর ভাগাভাগি নয়, আর বহুদলে বিভক্ত নয়, একটা দল, একটা পথ, একটাই মত, মুহাম্মদী ইসলামের প্ল্যাটফর্ম, তথা সেটা হলো মুহাম্মদী ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমি বিলিয়ে থাকি। যারা আমার শিক্ষা গ্রহণ করবে, আল্লাহর রাসূল যেমন সাহাবাদেরকে ৩টি শিক্ষা দিতেন, আল্লাহ রাসূলের মৌলিক শিক্ষা ছিল ৩টি: আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি। আর আল্লাহর বন্ধুও এ যুগে এসে আল্লাহর রাসূলের এই মৌলিক ৩টা শিক্ষা আমাদেরকে দিয়ে থাকেন। পাশাপাশি আরও একটি শিক্ষা সূরা আলে ইমরানের আয়াত ৩১ থেকে নিয়েছেন, যে আল্লাহর রাসূলকে ভালোবাসা, আশেকে রাসূল হওয়া। তাহলে আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, আশেকে রাসূল হওয়া, এই ৪টি শিক্ষা যদি আমার আপনার মধ্যে থাকতে পারে, আমার আপনার ভিতর আমরা যদি ৩.৫ হাত বডির মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমাদের ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে, ভয় নাই ফুলসারাতে, ভয় নাই কবরে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাম্মদী ইসলামই হয়েছে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত এবং এলমে মারেফত। এই ৪টি জ্ঞানের আলোকে হলো এই মুহাম্মদী ইসলাম। আজকে আমরা এই মুহাম্মদী ইসলামের এলমে শরীয়তকে বাদ দিয়ে, এলমে তরিকতকে বাদ দিয়ে, এলমে হাকিকতকে বাদ দিয়ে, এলমে মারেফতকে বাদ দিয়ে আমরা ধর্ম চালিয়ে যাচ্ছি। এবং আমাদের কতিপয় আলেম ওলামাগণ বলে থাকেন, শরীয়ত করলেই মারফত আস্তে আস্তে হয়ে যাবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আমরা রাসূলের বিধানকে মানতে পারছি না। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এই ৪টি জ্ঞানের যিনি জ্ঞানী, তিনি হলেন মুহাম্মদী ইসলামের সৈনিক, এবং মুহাম্মদী ইসলাম তার মাঝেই বিদ্যমান রহিয়াছে। এর বাহিরে আমরা যারা চলার চেষ্টা করি, এর বাহিরে আমরা যারা থাকি, মানে থাকার চেষ্টা করি, আমরা রাসূলকে মুখে বলি এক, কিন্তু আমাদের ভিতরে হলো আরেক। অর্থাৎ সেটা মুমিনের কর্ম না, মুমিনের ধর্ম না, সেটা হলো মুনাফেকি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা,
আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ভালোবাসতে হলে আমাদেরকে মুহাম্মদ ইসলামে শামিল হতে হবে। আর মুহাম্মদ ইসলামে শামিল হয়ে আত্মশুদ্ধি লাভ করে কালবে আল্লাহ নামের, প্রভুর নামের জিকির জারি করে একাগ্র চিত্তে এবাদত বন্দেগী করে আশেকে রাসূল হয়ে যেন আমরা মৃত্যুর সোপান গ্রহণ করতে পারি। আসুন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আমার প্রিয় শান্তিকামী, মুক্তিকামী ভাই বোনেরা, আমার এই অনুষ্ঠানের সাথে নিয়মিত থাকার জন্যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক করবেন এবং আমার এই অনুষ্ঠানটি আপনার আশেপাশে, আপনার বন্ধুমহল, আপনার পরিবার পরিজনের কাছে শেয়ারের মাধ্যমে এই এলমে তাসাউফের শিক্ষা, জ্ঞান চর্চা যেন সকলের মাঝে পৌঁছে দিতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বলা কয় ভুল ভ্রান্তি হতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।